শিলং মেঘেদের দেশ। ৩টে দিন যেন কোনো এক স্বপ্নের রাজ্যে কাটিয়ে আমরা যখন ফেরার পথে পা বাড়ালাম, তখন মনটা একটু ভারী ছিল। কিন্তু কে জানত, ফেরার এই দীর্ঘ পথটাই আমাদের জন্য এক নতুন বিস্ময় অপেক্ষা করে আছে। সকাল তখন ৮টা। শিলং শহরের পাইন গাছগুলোকে বিদায় জানিয়ে আমাদের গাড়ি যখন গৌহাটির দিকে নামতে শুরু করল, ঝকঝকে রোদে পাহাড়ি উপত্যকাগুলো যেন হাসছে। জানলার কাঁচটা নামিয়ে দিতেই হু হু করে ঢুকে এলো একরাশ টাটকা পাহাড়ি হাওয়া। শিলং থেকে গৌহাটি, প্রকৃতির মায়া। গাড়ি যত এগোচ্ছে, রাস্তা তত সাপের মতো বেঁকে নিচে নামছে। দুপাশে ঘন সবুজ পাহাড়ের সারি, মাঝে মধ্যেই ছোট ছোট পাহাড়ি ঝর্ণা যেন পাথরের বুক চিরে নেমে আসছে রাস্তায়। আধ ঘন্টা যেতে না যেতেই আমাদের চোখের সামনে ভেসে উঠল উমিয়াম লেক। দূর থেকে মনে হচ্ছিল পাহাড়ের কোলে কেউ এক বিশাল নীল আয়না বসিয়ে রেখেছে। রোদের ঝিলিক সেই নীল জলে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। গাড়ি থেকে নামার উপায় নেই, সময় কম বলে, কিন্তু জানলা দিয়ে এক পলক দেখেই মনে হলো এই নীল রং যেন হৃদয়ে গেঁথে গেল। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রতিটা মোড়েই নতুন নতুন দৃশ্য, কখনো গভীর খাদ, আবার কখনো মেঘের আনাগোনা। গৌহাটির সমতল ও ব্রহ্মপুত্র পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে যখন আমরা গৌহাটির কাছাকাছি পৌঁছালাম, তখন দৃশ্যপট আমূল বদলে গেল। পাহাড়গুলো একটু দূরে সরে গেল, আর তার জায়গায় এলো ব্যস্ত শহর। কিন্তু সেই ব্যস্ততার মাঝেও উত্তর পূর্ব ভারতের প্রাণকেন্দ্র গৌহাটি যেন এক রাজকীয় গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়ি যখন ব্রহ্মপুত্র নদের ওপর দিয়ে যাচ্ছিল, তখন সেই বিশালতা দেখে মুহূর্তের জন্য কথা হারিয়ে ফেলেছিলাম। পাহাড়ের সেই শান্ত রূপ আর এই নদের উদ্দাম স্রোত, প্রকৃতির কি অদ্ভুত বৈচিত্র্য। গৌহাটি থেকে ধর্মনগর। মেঘালয়ের মেঘ বৃষ্টির খেলা আসল চমকটা শুরু হল গৌহাটি ছাড়িয়ে ধর্মনগরের দিকে যখন যাত্রা শুরু করলাম। মেঘালয় আর আসামের সীমান্ত এলাকা দিয়ে আমাদের সফর। এই পথটা যেন আরও বেশি বুনো, আরও বেশি সুন্দর। জওয়াই